হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু ডেইলি লাইফ উইথ সঙ্গীতা। আমি সঙ্গীতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের সাথে শেয়ার করব অফবিট হিমাচলের অনেকগুলো পর্ব। তো অফবিট হিমাচল সিরিজের আজকে প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই বরফ দিয়ে স্টার্ট করছি। তো এইবার হিমাচল গিয়ে আমরা এত পরিমাণ বরফ পেয়েছি যে সেটা বলে বোঝানোর মতো নয়। লাইফ টাইম মনে থাকবে। তো সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা কথা, আজকে কিন্তু বরফ দেখাবো না, এটা স্টার্টিংয়ে তোমাদের দেখালাম, কারণ পরপর ভিডিওগুলো তোমাদের সাথে সিকোয়েন্সলি শেয়ার করব, তাহলে তোমাদের আরও ভালো লাগবে। কারণ জার্নিটা আমার কোথা থেকে স্টার্ট হয়েছিল, কিভাবে কি করলাম, একটার পর একটা ভিডিও আসতে থাকবে। চোখ রাখো আমার চ্যানেলে ডেইলি লাইফ উইথ সঙ্গীতা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো হিমাচলে আমরা গেছিলাম 15 ফেব্রুয়ারি, মানে 15 ফেব্রুয়ারি আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল। দেন এত বরফ তো তোমরা দেখতেই পাচ্ছ। বেসিক্যালি আমাদের জার্নি স্টার্ট হয়েছিল শিয়ালদা থেকে, শিয়ালদা টু নিউ দিল্লি রাজধানী। তো আমরা অলরেডি কিন্তু দিল্লিতে পৌঁছে গেছি। ট্রেন 1 ঘন্টা মতো লেট ছিল, এখন অ্যাপ্রক্স 12টা বাজবে। তো আমরা কিন্তু এইবার গ্রুপ ট্যুর করেছি, সব বন্ধুরা মিলে পৌঁছে গেছি, সেই জন্য কিন্তু অনেক বেশি আনন্দ হয়েছে। এইবার তোমাদের সাথে শেয়ার করব সমস্ত কিছু, অল্প অল্প করে ক্লিপিং নিয়েছি, সেগুলো সব শেয়ার করবো। তো আমরা একটু দিল্লিটা এক্সপ্লোর করব, সেই জন্য লাগেজগুলোকে ক্লক রুমে, দিল্লি রেলওয়ে স্টেশনের ক্লক রুমে আমরা রেখে দেব, এবং তারপর আমরা সবাই মিলে যাব চাঁদনি চকের উদ্দেশ্যে। কারণ ওখানে পরাঠাওয়ালা গলিতে আমাদের যাওয়ার ইচ্ছে হয়েছে। তো পরাঠাওয়ালা গলিতে পরোটা ট্রাই করতে, ওখানে পরাঠা খুব ফেমাস দিল্লিতে, আশা করি অনেকেই জানো। তো এর আগেও আমি গেছি, তো সেখানে পরোটা খুব টেস্টি। তো এইবার আমরা আবার সেখানে যাব। তো সেই জন্য দিল্লি রেলওয়ে স্টেশনের ক্লক রুমে আমরা আমাদের লাগেজগুলোকে ডাম্প করে দিয়েছি। দেন আমরা সবাই মিলে আবার এখান থেকে বেরিয়ে পড়বো। কারণ এখান থেকে আমাদের আবার জার্নি স্টার্ট হবে বিকেলবেলা 5টা, 5:30টার সময় আমাদের শতাব্দী আছে নিউ দিল্লি টু কালকা। তো আমরা ওই ট্রেনটা ধরবো শতাব্দী। তো তার জন্য এখন আমাদের কাছে এনাফ টাইম, তো এই টাইমটা কাজে লাগাবো। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি চাঁদনি চকের পরাঠাওয়ালা গলি। তো চাঁদনি চকের ব্যস্ততম ভিড় রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। অনেকদিন পরে দিল্লিতে এলাম, বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, কারণ আগের পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছিল। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, আমরা অলরেডি চাঁদনি চকের দিকে যাচ্ছি। আর পরাঠাওয়ালা গলির সামনেই কিন্তু একটুখানি এগোলেই রেড ফোর্ট। তো আমরা কিন্তু রেড ফোর্টে ঢুকবো না এবার, কারণ রেড ফোর্টে ঢুকলে তো অনেকটা সময় লাগবে এবং অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে হবে। অলরেডি সবাইকে রেড ফোর্ট দেখা, তো কেউ আর যাবে না, সবাই মিলে পরাঠাওয়ালা গলিতে যাওয়া হচ্ছে। ওখানে আমাদের লাঞ্চটা আমরা কমপ্লিট করব। দেন আমরা আবার দিল্লি রেলওয়ে স্টেশনে ফেরত আসবো। ওখান থেকে আমাদের বিকেলবেলা 5টা নাগাদ শতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি টু কালকা। তো অলরেডি আমরা পরাঠাওয়ালা গলিতে চলে এসেছি। ভিড়টা একবার দেখো, এখানে তো সমস্ত রকম মানে খাজানা আর কি পাওয়া যায়। বড় বড় জিলিপি থেকে আরম্ভ করে লস্যি, বিভিন্ন রকমের খাবার দাবার। তো আমরা এই দোকানটাতে ঢুকবো, বাবুরাম দেবী গালি পরাঠা। তোমরা যদি কখনো পরাঠাওয়ালা গলিতে যাও দেন এই দোকানটা ট্রাই করতে পারো। এটা একটা খুব ছোট্ট পুচকি দোকান, কিন্তু টেস্ট খুব ভালো। এখানে যে পরাঠা পাওয়া যায় বিভিন্ন ধরনের, তো আমরা ট্রাই করেছিলাম আলু পরাঠা, গোবি পরাঠা, আর পনির পরাঠা, আর মেথি পরাঠা। তো আমরা এগুলো সব নিয়েছিলাম এবং সবাই মিলে শেয়ার করে আমরা সেগুলো খাওয়া দাওয়া করেছি। এই যে সব পরোটাগুলো দিয়ে চলে গেছে। এখানে কিন্তু পরাঠাওয়ালা গলিতে পরোটাগুলো একটু ডিফারেন্ট হয়, মানে আমাদের কলকাতার মতন না, বা টেস্টি। অনেকগুলো চাটনিস ছিল সাথে, একটা কিন্তু মিষ্টি কুমড়োর চাটনি ছিল, একটা আলুর চাটনি ছিল, দেন ধনিয়ার চাটনি ছিল, আর 2 রকমের আলুর একটা সবজি ছিল, বাট ওটা একটুখানি ঝোলওয়ালা সবজি। বাট খেতে কিন্তু খুবই টেস্টি, একদম ডিফারেন্ট একটা টেস্ট। তো আমরা এখান থেকে ট্রাই করলাম পরাঠা, সবাই মিলে পরাঠা আমরা ট্রাই করলাম। দেন আমাদের লাঞ্চটা আমরা মোটামুটি এখানে পরাঠা দিয়ে কমপ্লিট করলাম। এই যে এই দোকানটাতে কিন্তু তোমরা আসতে পারো, পরাঠাওয়ালা গলিতে ঢুকেই একদম সামনেই তোমরা এই দোকানটা দেখতে পেয়ে যাবে। আর এই যে দেখো কত রকমের লস্যি, তারপরে জিলিপি সব বিক্রি হচ্ছে, কিন্তু এগুলো আমরা ট্রাই করিনি, বিকজ আমাদের আগে আরও অনেক জার্নি বাকি ছিল। দেন শরীরটাকে সুস্থ রাখার জন্য এইগুলো একটুখানি রেজিস্ট করে নিয়েছি।
তো এই যে গরম গরম জিলিপি বিক্রি হচ্ছে, সামনেই দেখো রেড ফোর্ট দেখা যাচ্ছে। রেড ফোর্টটাকে দূর থেকেই দেখলাম, কি করব মানে ভেতরে ঢুকলে কিন্তু অনেকটা সময় আমাদের চলে যাবে, তো ট্রেন মিস করতেও পারি, তো সেই কারণে কেউ রিস্ক নিলাম না। দেন আমরা আবার দিল্লি রেলওয়ে স্টেশনে ফেরত যাব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দিল্লি স্টেশনে চলে এসেছি, আমাদের নিউ দিল্লি টু কালকা শতাব্দী এক্সপ্রেস কিন্তু অলরেডি এসে পড়েছে। এবার আমরা ট্রেনে উঠে পড়বো, মানে একটা জার্নি কমপ্লিট হলো শিয়ালদা থেকে নিউ দিল্লি, দেন নিউ দিল্লি থেকে আমরা আবার কালকা যাব, এটা হচ্ছে সেকেন্ড জার্নি। তারপরে কিন্তু আবার আমাদের কালকা থেকে আগামীকাল ভোরবেলা, একদম ভোরবেলা 5টার সময়, 5টা কি 5:30 সময়, 5:30 আই থিঙ্ক 5:30, ওখান থেকে আমরা সিমলা যাব। সেই জার্নি কিন্তু অসাধারণ, তোমাদেরকে রিকোয়েস্ট করব নেক্সট ভিডিও যেন ওয়েট করার। তো নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করব, এখন এই ভিডিওটা তোমরা এনজয় করো। তো চলে এসছে শতাব্দীর খাবার দাবার, যেরকম নর্মালি ইন্ডিয়ান রেলওয়েজে খাবার দাবার হয় কিন্তু টেস্টি ছিল। সাথে আছে রুটি, চিকেনের ঝোল, একটা ডাল, মিক্স ভেজ রাইস, সাথে আছে টক দই আর আচার। তো এই দিয়ে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। সবাই মিলে ডিনার করছে, তোমাদেরকে ছোট্ট করে একটুখানি দেখিয়ে দিলাম। তো এখন আমাদের এই ট্রেনের খাবার দাবার খেয়েই ডিনারটা কমপ্লিট করতে হবে। শেষে এসেছিলো আইসক্রিম, ওটা দেখাতে ভুলে গেছি। আর এটা নতুন সংযোজন, মানে এটা আমি আগে কখনো শতাব্দীতে পাইনি। ইনোর একটা চিউই আর কি বাইটস দিচ্ছে, বেশ ভালো খেতে এটা। তো এইটা লাস্ট দিল ওরা, এইটাও ট্রাই করলাম। তো আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত কালকাতে আমাদের কালকে ভোরবেলা 5:30টার সময় এখান থেকে আমাদের টয় ট্রেন, আমরা কালকা থেকে টয় ট্রেনে করে যাব সিমলা। তো রাত্রি এখন 9:30, আর জার্নিটা কিন্তু এটা কিন্তু 16 ফেব্রুয়ারির ভিডিও, কারণ আমরা 15 ফেব্রুয়ারিতে জার্নি স্টার্ট করেছিলাম। 16 ফেব্রুয়ারিতে কিন্তু কালকাতে বেশ ঠান্ডা ছিল, একটা চিলিং ব্যাপার। আর কালকা স্টেশনের বাইরেটা খুব সুন্দর, মানে একদম দারুণ সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। তো আমরা পৌঁছে গেলাম, এখানে আমাদের একটা হোটেল নেওয়া রয়েছে আজকে রাত্রিবেলা স্টে করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে এবং ভালো রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবে। টিল দেন, টাটা।